মা আমি চুরি করিনি, হৃদয় বিদারক সুইসাইড নোট। চুরির অপবাদে বিষ খেয়ে আত্মহত্যা ক্লাস 7-এর পড়ুয়ার। পাঁশকুড়ার গোসাই বড় বাজারের কৃষ্ণেন্দু দাস 7ম শ্রেণীর ছাত্র রবিবার বাজারে চিপস কিনতে বেরিয়েছিলেন। কৃষ্ণেন্দুর পরিবারের অভিযোগ, যে দোকানে কৃষ্ণেন্দু গিয়েছিল সেদিন সেই দোকানে চিপস ছিল না, এমনকি দোকানদারকে বারবার ডেকেও সাড়া পায়নি। কৃষ্ণেন্দু দোকানের বাইরে চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখে। কৃষ্ণেন্দু সেই প্যাকেট কুড়িয়ে নেয়। বাড়ি ফেরার সময় সেই দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিত, যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ারও বটে, মোটর বাইক নিয়ে ধাওয়া করে ও নাবালকের পেছনে কৃষ্ণেন্দুকে পাকড়াও করে চুরির অপবাদ দেয় এবং সর্বসমক্ষে বাজার এলাকায় কান ধরে উঠবস করায় এবং মারধর করে। কৃষ্ণেন্দুর বাবা মায়ের আরও অভিযোগ, সেই সময় কৃষ্ণেন্দু চিপসের দাম ও শুভঙ্করকে দেয়। ঘটনা প্রাথমিকভাবে শুনে নাবালিকার মা ঘটনাস্থলে গিয়ে কৃষ্ণেন্দুকে শাসন করে এবং বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। চোর অপবাদ না সহ্য করতে পেরে একটি সুইসাইডাল নোট লিখে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয় ওই নাবালক। তারপর তাকে তমলুক মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সকাল নাগাদ মারা যায় কৃষ্ণেন্দু দাস। ঘটনা জানতে পেরে ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই শুভঙ্কর দীক্ষিতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কোনো রকম সিসিটিভি ফুটেজও দেখাতে রাজি হয়নি শুভঙ্কর। এক্ষেত্রে একটাই প্রশ্ন উঠছে, কিভাবে আইনের লোক হয়েও আইন নিজের হাতে তুলে নিলেন শুভঙ্কর? শাস্তির দাবি তুলছে এলাকাবাসী। ওই দেখো চড়িয়েছে, দেখছো চড়িয়েছে, বুঝে যাচ্ছে। এই দেখো আমি ছাড়ি নিচ্ছি, ভুল হয়েছে, বাদ দাও না, ছানা বাচ্চা করে ফেলছে, আমি যে বুঝাচ্ছি। এই সামনে দেখো, এটা সামনে না সত্যি আমি গায়েটায় হাত বুলে দেখো, যে ঘরও কাটিয়ে দিচ্ছি বুঝিয়ে।